এমনি ভাবে আরেকটি হাদিস পাওয়া যায় মুহররমের 10 তারিখ আশুরার দিবস প্রসঙ্গে, তবে এর সনদ দুর্বল, এটাও পাওয়া যায়। সেটা হলো, কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য এই আশুরার দিবসে ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ পাক সারা বছর তার রুজির ভিতরে বরকত দান করেন। তাহলে রোজা না রেখে খাবেন? রোজা তো রাখবেন, ইফতারের পরে খেলেন। এখন আমরা শুনবো মুহররমের 10 তারিখ আশুরার এই ঐতিহাসিক দিবসে যে ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। আপনি কিতাব অধ্যয়ন করে দেখতে পাবেন মুহররমের 10 তারিখ আশুরার এই ঐতিহাসিক দিবসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। তবে এর কিছু কিছু ঘটনার সনদ দুর্বল প্রমাণিত রয়েছে। আমি তার মধ্যে থেকে কিছু ঘটনা বলছি। কিতাবের ভিতরে এসছে মুহররমের মাসের 10 তারিখের আশুরার এই ঐতিহাসিক দিবসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, এই ঝড় থেকে আল্লাহ তাআলা তাকে এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়ে জুদি নামক পর্বতে গিয়ে স্থির হয়েছিল। নম্বর 3, মুহররম মাসের 10 তারিখ এই আশুরার দিবসে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন। নম্বর 4, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে ফিরাউনের কবল থেকে, জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। নম্বর 5, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া শুধু মা মারিয়ামের মাধ্যমে আল্লাহর কুদরতে পৃথিবীতে এসেছিলেন। এমনি ভাবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। মুহররমের 10 তারিখের আশুরার দিবসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করা হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপ থেকে মুক্তি লাভ করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। এমন অনেক ঐতিহাসিক ঘটনা পাওয়া যায়। তবে এর সনদ প্রসঙ্গে একটু কিলোকল রয়েছে, দুর্বলতা রয়েছে। যাও, ঐতিহাসিক ঘটনা হিসাবে একটু শুনে নিলাম। এবার আমরা আলোচনা শুনবো আশুরা মানেই কারবালা নয়। কেন? এর কারণ হলো মানুষ আশুরাকে কারবালায় পরিণত করেছে। মুহররম মাস আশুরার দিবস আসলেই মানুষের ভিতরে এই চিন্তা আসে, তারা ধারণা করে কারবালার ময়দানের ওই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার কারণে আশুরার দিবসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি সঠিক নয়। এর কারণ হলো কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পূর্ব থেকেই, অতীত থেকেই মুহররমের 10 তারিখ আশুরার দিবসের মর্যাদা এবং সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই দিবসে অনেক ঐতিহাসিক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, অনেক জাতির উত্থান পতন হয়েছে, বিজয় পরাজয় হয়েছে। সুতরাং এই দিনের মর্যাদা পূর্ব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসের রোজার ফজিলতের কথা বর্ণনা করেছেন এবং তিনি নিজে রোজা রেখেছেন, রাখতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তার অর্ধ শতাব্দী পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে। তার অর্থ হলো নবীজির ইন্তেকালের প্রায় অর্ধ শতক পরে এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। তো নবীজি মুহররম আশুরার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলেছেন, কিন্তু কারবালা প্রসঙ্গে, তার ফজিলত প্রসঙ্গে তিনি বলেননি যে এই কারণেই আশুরার ফজিলত, এ কথা নবীজি বলেননি। আপনারা কথা বুঝতেছেন? এ কথা বলেননি। তার মানে এখন যদি কেউ এই আশুরায় হৃদয় বিদারক ঘটনা কারবালার কথাকে স্মৃতিচারণ করে,
আশুরার গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে চায় বা বলে, এটা হলো তার মন গড়া কথা এবং এর সাথে দ্বীন ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এবার আমরা আলোচনা শুনব পবিত্র মুহররম মাসের এবং বিশেষ করে 10 তারিখে আশুরার দিবসে আমাদের সমাজে যে খোরাফাতগুলো, বেদাতগুলো, অপসংস্কৃতিগুলো চালু রয়েছে এ প্রসঙ্গে। আমাদের সমাজে মুহররম মাস এবং আশুরার দিবসকে কেন্দ্র করে অনেক খোরাফাত, বেদাত, অপসংস্কৃতি, কখনো কখনো সেটা কুফরি শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। এই বিষয়গুলো আলোচনা করা জরুরি। বিশেষ করে মুহররম মাস আসলে মসজিদের মেম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে গতানুগতিক আলোচনা বয়ান না করে, এটি স্টাডি করে, গবেষণা করে মুহররম এবং আশুরার মৌলিক যে আলোচনা আজকে শোনাচ্ছি, এই আলোচনাগুলো ডায়েরিতে নোট করে সাজিয়ে গুছিয়ে উম্মাকে জানানো, যাতে করে তারা নিজেরাও বাঁচতে পারে, অন্যরাও যেন বাঁচতে পারে এবং বিষয়গুলো যেন তারা স্মরণ রাখতে পারে। 1 নম্বর হলো যে আমল আমাদের সমাজে কুপ্রথা, এখন শুনছি আমরা বর্জনীয় যে কাজগুলো করা যাবে না, করলে গুনাহ হবে। 1 নম্বরে হলো তাজিয়া। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুহররমের 10 তারিখ আশুরার দিবসে একটি সম্প্রদায় তাজিয়া মিছিল করে কিনা? করে। এই তাজিয়া মিছিল রূপক একটি মাজারে রূপান্তরিত করে। এটি হলো শিরিকি আকীদার বহিঃপ্রকাশ এবং তারা এই তাজিয়ার সামনে সম্মানের সাথে দাঁড়ায়। সেখানে গিয়ে তারা অনেক খাবার দাবার, অনেক ক্ষেত্রে নজরুল আয়াস পেশ করে। গায়রুল্লাহর নামে এগুলো পেশ করার কারণে এগুলো খাওয়া হারাম এবং সেদিকে মুখ করে দাঁড়ায়, সম্মান করে, পিছন ফিরে দাঁড়ায় না, অসম্মানী হবে। এবং তাজিয়া মিছিল দেখতে যাওয়া, মিছিলে অংশগ্রহণ করাকে জিয়ারত মনে করে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ। সুতরাং এর থেকে বাঁচতে হবে। 2 নম্বরে যে বর্জনীয় আমল সেটি হলো মুহররম মাস আসলে আশুরার দিবসকে কেন্দ্র করে ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজানো। হাদিস শরীফে নবী যেগুলো নিষেধ করেছেন, বাহ্যিকভাবেও দেখা যায়। একটা হলো শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী এই বাদ্যযন্ত্র ব্যবহার। আর 2 নম্বর হলো মানুষের বিবেকের পরিপন্থী, কারণ শোক পালন করবা সেটা আবার ঢোল বাদ্য বাজাইয়া, এটা তো বিবেকে ধরে না। 3 নম্বরের যে বর্জনীয় আমল সেটি হলো শোক গাথা, মরসিয়া পাঠ করা। ইবনে মাজার হাদিসের ভিতরে নবীজি এই মরসিয়া পাঠ করতে নিষেধ করেছেন। মরসিয়া পাঠ হলো কারবালার কথাগুলো কবিতা আকারে, ছন্দ আকারে গিয়ে গিয়ে পাঠ করে এবং কান্না করে, দুঃখ প্রকাশ করে। 4 নম্বর বর্জনীয় আমল হলো আহাজারি করা। এই কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে মুহররমের 10 তারিখ আশুরার দিবসে আহাজারি করে, বুক চাপড়াতে থাকে, মুখ কপাল আঘাত করে। বিশেষ করে শিয়া সম্প্রদায় রশির সাথে চাকু বেঁধে পিঠের ভিতরে আঘাত করতে থাকে, দেহ রক্তাক্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক হাদিসের ভিতরে আসছে এইরকম আহাজারি যারা করবে এবং যারা শ্রবণ করবে, আল্লাহর হাবিব তাদের জন্য লানত, অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর বর্জনীয় আমল, আশুরার দিবসকে কেন্দ্র করে অনেক বানোয়াটি হাদিস রয়েছে, জাল হাদিস, মিথ্যা হাদিস। এর ফজিলত বর্ণনা করতে গিয়ে তারা বলে, অথচ নবীজি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি জেনে বুঝে ইচ্ছাকৃত আমার উপরে মিথ্যা আরোপ করে, তার মানে আমি বলিনি এরপরও এমন কথা বলে, হাদিস বলে চালাইয়ে দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন দুনিয়াতে থাকতেই জাহান্নামে তার জায়গা নির্ধারিত করে নিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 6 নম্বর আমল হলো মুহররম মাস আসলে বিশেষ করে আশুরার দিবসকে কেন্দ্র করে তারা শোক পালন করে, সাজসজ্জা পরিহার করে। এটা করা যাবে না। কোন নারী বিবাহিত হলে তার স্বামী ইন্তেকাল করলে শরীয়তের বিধান হলো 4 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্দত পালন করবে। আর যদি ওই নারী প্রেগনেন্ট, গর্ভবতী হয়, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্দত, তার শোক। এছাড়া কেউ মারা গেলে শোক পালন হলো 3 দিন। কয়দিন? এছাড়া আর কোনো শোক হবে না। এত শত বছর পরে আবার মুহররম মাস আসতেছে,
আশুরার দিবস আসে, যারা শোক পালন করছেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কয় নম্বর গেল? আছেন? 6 নম্বর। 7 নম্বরে হলো মুহররম মাস আসলে, বিশেষ করে আশুরার দিবসে তারা এক ধরনের, এক কালারের রঙের শোকের পোশাক পরিধান করে শোক পালন করতেছে। বিশেষ করে এগুলো আপনারা শিয়া সম্প্রদায় এবং তাদের অনুসারীদের মাঝে দেখতে পাবেন, যাদের অবস্থান হলো ভারত, পাকিস্তান, ইরাক, ইরানে সব থেকে বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব একদিন একটি জানাজায় হাজির হলেন। জানাজায় গিয়ে দেখতে পেলেন কিছু মানুষ শোকের পোশাক পরিধান করেছে। আল্লাহর হাবিব দেখার পরে রহমতের নবীর চেহারা খানা আগুনের গোলার মতো হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেলেন, রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের কি হলো? তোমরা কি আইয়ামে জাহিলিয়াতের কুপ্রথার অনুসরণ করছো না আমল করছো? আমার মনে চাই আমি তোমাদের জন্য বদদোয়া করি, তোমাদের চেহারা যেন বিকৃত হয়ে যায়। তোমরা এই কাজটা কেন করলে? যখনই নবীজি বললেন, সাথে সাথে সবাই শোকের পোশাক খুলে ফেললেন। তার মানে হলো এইভাবে শোকের পোশাক পরিধান করা জায়েজ নেই। আমাদের বর্তমান সমাজে আমরা দেখি অনেক নেতা নেত্রী মারা যাওয়ার পরে এরকম কালো ব্যাজ পরে শোক প্রকাশ করার জন্য, আছে কি নাই? এটাও জায়েজ নেই, এটাও নিষেধ। ইসলামের শোক পালনের পদ্ধতিটা নয়। অনেক জায়গায় দেখা যায় 1 মিনিট নীরবতা পালন করে, এটা অমুসলিমদের সংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতি হলো তুমি সূরা ফাতিহা, ইখলাস, কোরআনে কারিমের যা পারো পড়ো, কোরআন পড়তে না পারলো 2-1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করে তার রূহের মাগফিরাতের দোয়া করো। মুসলমানদের সংস্কৃতি অবলম্বন করে। 8 নম্বর বর্জনীয় যে আমল, সেটা হলো এই মুহররম মাস আসলে একটি শ্রেণী তাদের সন্তানদেরকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ভিক্ষুক সাজায়। তারা বলে এতে তারা দীর্ঘায়ু হবে। কারো যদি দেখার ইচ্ছা থাকে মিরপুরে যাবেন, সেখানে এখনই দেখতে পাবেন আপনি রাস্তায় ছোট ছোট বাচ্চারা পাঞ্জাবি পায়জামা পরা, বিভিন্ন কালারিং সুতা এই দেহের ভিতরে পেছানো, ইমাম হোসাইনের নামে ভিক্ষুক সাজাইয়ে ছাড়ছে। পুরা মুহররম মাস আশুরার দিবস পর্যন্ত রাস্তায় দৌড়দৌড়ি করে। এটাও ইসলাম বিরোধী একটি কার্যকলাপ। কখনো কখনো বিদআত শিরকের পর্যায়ে পড়ে চলে যায় আকীদাগত ইসলামী বিশ্বাস দৃষ্টিভঙ্গি দিক থেকে। 9 নম্বরের যে আমলটা পরিত্যাজ্য, সেটি হলো মুহররম মাসে 10 তারিখ আশুরার দিবসে একটি শ্রেণী খিচুড়ি রান্না করে। এই পাতলা খিচুড়ি রান্না করার পরে আত্মীয় স্বজন, গরিব, ফকির, মিসকিন তাদের মাঝে বন্টন করে রূহের মাগফিরাতের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এই কাজগুলোকে অমুসলিমরা নষ্ট করে ফেলেছে এবং এর ভিতরে আকীদাগতভাবে বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে কখনো কুফর, শিরিক, বেদাত চলে আসে, এই জন্য এই কাজটা আমরা এই দিন করব না। প্রয়োজন হলে অন্য কোনো দিন আপনি রান্না করে আত্মীয় স্বজনকে খাওয়ান, ফকির মিসকিনকে দান করেন, কোনো সমস্যা নেই। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসের বর্জনীয় যে আমল 10 নম্বর, সে আমলটি হলো এই আশুরার দিবসে একটি শ্রেণী শরবত বিতরণ করে। দেখতে হলে দেখতে যাওয়া তো আর জায়েজ নেই, যদি আপনি বোঝার জন্য যান সেটা ভিন্ন কথা। আপনি হুসনে দালাল যে আছে মোহাম্মদপুর, মিরপুরে আপনি গেলে দেখতে পাবেন বিশাল পাত্রের ভিতরে শরবত গলানো হয়েছে। এরপরে শরবত ভ্যান গাড়িতে উঠিয়ে মানুষ নিচ্ছে আর বিতরণ করছে। উদ্দেশ্য কি? কিতাবে আসছে উদ্দেশ্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে পিপাসায় কষ্ট পেয়েছেন, শাহাদত বরণ করেছেন। আজকে যদি আমরা আশুরার এই দিবসে শরবত বিতরণ করি তাদের রূহের জন্য, এটা অনেক বড় নেকি হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই সমস্ত কাজ হলো বর্জনীয়, পরিহার করতে হবে। মুহতারাম হাজিরিন, মাত্র 10টা বর্জনীয় মৌলিক বড় বড় যে আমল, মোটা মোটা দাগে বড় বড় অক্ষরে বলে দিলাম যে কাজগুলো আমাদের পরিহার করতে হবে। এক তো হলো এই কাজ স্বয়ং আমি নিজে করব না, দ্বিতীয়ত হলো তাদের এই কাজে আমি কোনোভাবে সাহায্য সহায়তা করব না, চাঁদা চেতে আসে দেব না। এমনিভাবে শারীরিকভাবেও পরামর্শের দিক থেকেও কোনো দৃষ্টিকোণ থেকে তাদের সহায়তা করা যাবে না, কারণ এগুলো ইসলাম বিবর্জিত কার্যকলাপ।
ঈমান বিধ্বংসী কার্যকলাপ, আকীদাকে বিনষ্ট করে দেয়। এই কাজগুলো মূলত শিয়া সম্প্রদায় থেকে এসেছে। এছাড়া আরো অনেক এমন কাজ রয়েছে। আমাদের উচিত এই সম্মানিত মুহররম মাস যখন আসে, আশুরার দিবস যখন আসবে, এর আগে কোরআন এবং হাদিসের আলোকে বিশ্ব মুসলিম উম্মাহের ঈমান এবং আকীদা আমলকে হেফাজত করার লক্ষ্যে এই কথাগুলো উম্মাকে জানানো, নিজেও বেঁচে থাকা, অন্যকেও বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে